হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, খুবই সহজ। আমি এখানে ফুলকপির ডাঁটা নিয়েছি আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর সাথে কয়েকটা আলু এভাবে করে পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম পাতলা করে কেটে নিয়েছি। আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আগে ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ করব, এজন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, সাথে স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব 10-12 মিনিট। ফিরে এলাম 10-12 মিনিট পর। এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আবার নাড়াচাড়া করে 10 মিনিট রান্না করে নিব। ফুলকপির ডাঁটা সিদ্ধ হতে সময় লাগে, আর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আলুটা পরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব যতক্ষণ না সবকিছু সিদ্ধ হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি দিয়ে নাড়াচড়া করে নিচ্ছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি আর সাথে নাড়াচাড়া করে নিলাম। সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার জাল বাড়িয়ে 3-4 মিনিট রান্না করে নিব। যেন পানি না থাকে, শুকনো শুকনো হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সোয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি আর কিছু মরিচ কুচি। কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিচ্ছি দারচিনি। দারচিনিটা একটু ভেজে নেব, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, এতে করে মরিচের সুন্দর একটা কালার আসবে। সবকিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফুলকপি আলুর তরকারি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কম আঁচে 3-4 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 3-4 মিনিট পর। এখন ঢাকনা তুলে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিব। এভাবে করে বেশ কিছুক্ষণ ফুলকপির ডাঁটা আলু ভাজা ভাজা করে নিলাম। হয়ে গেল আমার খুব সহজ একটি রেসিপি, ফুলকপির দিয়ে ডাঁটা আলু ভাজি রেসিপি। নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনারা চাইলে ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এভাবেই করে ভাজি করতে পারেন। গরম ভাতে খেতে দারুণ স্বাদ। এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।